নির্বাচন দেরিতে হোক সমস্যা নেই, কিন্তু সংস্কার হইতে হবে এবং সেই কারণে জুলাই সনদের বাস্তবায়ন চাই। এটাই হচ্ছে এনসিপির মূল কথা, যেটি নাহিদ ইসলাম আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই আয়োজন ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু তারা সেটি বলে আসলেন। তো এখানে বোঝা যাচ্ছে যে মতপার্থক্য কিন্তু খুব পরিষ্কার, যেটা জানি না সহজে এটি মিটবে কিনা। আজকের বিএনপির যেভাবে নির্বাচনের তাগাদা, উল্টা দিকে এনসিপির পক্ষ থেকে সংস্কারের তাগাদা, জুলাই সনদের তাগাদা বেশি। এটাকে কিভাবে কাছাকাছি অবস্থানে আনা যাবে এটা বোঝা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে বা বৈঠক শেষে যখন নাকি নাহিদ ইসলাম বলছেন আর সালাউদ্দিন আহমেদ যা বলছেন, সেটার কিন্তু ধারে কাছে কিন্তু কেউ নাই। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে, কারণ সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর নাহিদ ইসলাম এই কথা বলছেন। তিনি বলছেন, আমরা আহ্বান জানিয়েছি, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আর 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণের ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। এই মৌলিক সংস্কারের ব্যাপারে বিএনপি তো বলে দিয়েছে যে তারা সংবিধানে হাত দিতে চায় না। সংবিধানের মানে মূল কাঠামো পরিবর্তন ছাড়া বাকি বিষয়ে যদি নির্বাহী আদেশ দেওয়া হয় তাহলে সেটা মানবে, কিন্তু এনসিপির যেটা কথা, আমূল একটা পরিবর্তন, সেই পরিবর্তন তো বিএনপি রাজি না। তাহলে সংকটটা কিন্তু সেখানেই। এখানে বলা হচ্ছে, জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই আহ্বান আমরা জানাচ্ছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি, তারপরে সনদ হওয়ার পরে। কিন্তু সনদটাই কি হবে? জুলাই সনদ, জুলাই সনদে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখতে চাচ্ছে এনসিপি, বিএনপি তো সেটা রাখতে চাচ্ছে না। তাহলে কি হবে? সংকট অত্যন্ত জটিল। আমার কাছে যেটা মনে হচ্ছে, বিষয়টা তো সোজা না। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে তার উপর আস্থা রাখতে পারছে না, তাহলে নির্বাচন কমিশনও পাল্টান। কিন্তু নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, এই কথা কি বিএনপি বলেছে? বলেনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে। অন্য কোনো কিন্তু রাজনৈতিক দল পুনর্গঠনের দাবি জানায়নি, বরং নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 3টি বিষয় নিয়ে কথা বলেছেন জানান নাহিদ ইসলাম। বিষয়গুলো হচ্ছে, 30 কার্যদিবসের মধ্যে সরকার যে জুলাই সনদ ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিল সেটির অগ্রগতি জানতে চেয়েছেন। 30 কার্যদিবসের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সেই আহ্বান জানিয়েছেন। কারণ আমরা এর আগেও দেখেছিলাম, জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে। এবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, জুলাই মাসের মধ্যে সবার সাক্ষ্য নিয়ে জুলাই সনদ যাতে কার্যকর করা হয় সেই বিষয়ে দাবি জানাচ্ছি বলছেন তিনি। তাহলে এটা কিন্তু মানে নাহিদ ইসলামরা যেই পথে যাচ্ছে, যেটা চাচ্ছে, সেটা কিন্তু অন্তত জামাত কি চাচ্ছে জানি না, বিএনপি কিন্তু সেটা চাচ্ছে না। ফলে এই ফারাকটা একটা বড় সংকট আকারে সামনে দেখা দিতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।